আসসালামু আলাইকুম। আমাদের কোর্সের এটি হলো ষষ্ঠ ক্লাস। এই ক্লাসে আলোচনা করা হবে সর্দি কাশি এর কারণ, লক্ষণ, চিকিৎসা, প্রতিরোধ, জটিলতা। সর্দি কাশি একটি অতি পরিচিত এবং সাধারণ শ্বাসতন্ত্রের সংক্রমণ। এটি সাধারণত ভাইরাস দ্বারা সৃষ্ট হয় এবং বছরের যে কোনো সময় হতে পারে, তবে শীতকালে এর প্রকোপ বেশি দেখা যায়। সাধারণত সর্দি কাশি নিজে থেকেই সেরে যায়, তবে কিছু ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সর্দি কাশির কারণ, লক্ষণ, চিকিৎসা, প্রতিরোধ এবং জটিলতা সম্পর্কে। কারণ, সর্দি কাশি বিভিন্ন ধরনের ভাইরাসের সংক্রমণের ফলে হতে পারে। এর মধ্যে রাইনো ভাইরাস সবচেয়ে সাধারণ। অন্যান্য ভাইরাস যেমন করোনা ভাইরাস, অ্যাডেনোভাইরাস, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ইত্যাদিও সর্দি কাশির কারণ হতে পারে। এই ভাইরাসগুলো সংক্রমিত ব্যক্তির হাঁচি কাশির মাধ্যমে বাতাসে ছড়িয়ে পড়ে এবং অন্য ব্যক্তির শ্বাসনালীতে প্রবেশ করে। এছাড়াও সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র স্পর্শ করার পর নিজের চোখ, কান বা মুখ স্পর্শ করলেও এ ভাইরাস সংক্রমিত হতে পারে। লক্ষণ: সর্দি কাশির লক্ষণ সাধারণত ভাইরাস সংক্রমণের 2 থেকে 3 দিন পর শুরু হয়। এর মধ্যে রয়েছে নাক দিয়ে পানি পড়া বা নাক বন্ধ হয়ে যাওয়া, হাঁচি, গলা ব্যথা, কাশি, মাথা ব্যথা, শরীর ব্যথা, ক্লান্তি, স্বাদ বা গন্ধ না পাওয়া কিছু ক্ষেত্রে, জ্বর কিছু ক্ষেত্রে। চিকিৎসা: সর্দি কাশির কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই। এটি সাধারণত 7 থেকে 10 দিনের মধ্যে নিজেই থেকেই ছেড়ে যায়, তবে কিছু উপায়ে এর লক্ষণগুলো কমানো বা আরাম পাওয়া যায়, যেমন পর্যাপ্ত বিশ্রাম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং দ্রুত সেরে উঠতে সাহায্য করে। প্রচুর পানি পান করা: পানি, ফলের রস, জুস ইত্যাদি পান করলে শরীর হাইড্রেট থাকে এবং স্মোথ পাতলা হয়ে বের হয়ে আসে। গরম পানিতে লবণ মিশিয়ে গার্গল করা, এটি গলার ব্যথা কমাতে সাহায্য করে। নাকের ড্রপ বা স্প্রে ব্যবহার করা, এটি নাক বন্ধের সমস্যা থেকে মুক্তি দেয়। ঔষধ সেবন: প্যারাসিটামল বা আইবুপ্রোফেন জ্বর এবং শরীর ব্যথা কমাতে সাহায্য করে। কাশির জন্য কাশির সিরাপ বা লজেন্স ব্যবহার করা যেতে পারে। প্রতিরোধ: সর্দি কাশি প্রতিরোধের কিছু সহজ উপায় রয়েছে, যেমন হাত ধোয়া। সাবান পানি দিয়ে ঘন ঘন হাত ধোয়া সবচেয়ে কার্যকর উপায়। চোখ, নাক, মুখ স্পর্শ না করা: অপরিষ্কার হাত দিয়ে চোখ, নাক বা মুখ স্পর্শ করলে ভাইরাস শরীরে প্রবেশ করতে পারে। সংক্রমিত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা: সর্দি কাশিতে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে না আসাই ভালো। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস: সুষম খাদ্য এবং পর্যাপ্ত ঘুম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। জটিলতা: সাধারণত সর্দি কাশি নিজে থেকেই সেরে যায়, তবে কিছু ক্ষেত্রে এটি জটিল আকার ধারণ করতে পারে, যেমন সাইনোসাইটিস। সর্দির ভাইরাস সাইনাসের আক্রমণ ঘটালে সাইনোসাইটিস হতে পারে। ব্রঙ্কাইটিস: সর্দির ভাইরাস ব্রঙ্কাইল টিউবের সংক্রমণ ঘটালে ব্রঙ্কাইটিস হতে পারে। নিউমোনিয়া: সর্দির ভাইরাস ফুসফুসে আক্রমণ ঘটালে নিউমোনিয়া হতে পারে। অ্যাজমা: সর্দির কাশি অ্যাজমার লক্ষণগুলোকে আরও খারাপ করে তুলতে পারে। কানের সংক্রমণ: সর্দির ভাইরাস কানে সংক্রমণ ঘটলে কানের সংক্রমণ হতে পারে। সর্দি কাশি একটি সাধারণ সমস্যা হলেও এর জটিলতা এড়ানোর জন্য সতর্কতা অবলম্বন করা জরুরি। যদি লক্ষণগুলো 10 দিনের বেশি স্থায়ী হয় বা শ্বাসকষ্ট, বুকে ব্যথা, কানে ব্যথা ইত্যাদি জটিল লক্ষণ দেখা দেয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ধন্যবাদ সবাইকে ক্লাসটি করার জন্য এবং পরবর্তী ক্লাসগুলো করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এবং কোর্স সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।